গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। আজ দেখো নিয়ে এসেছি একটা অন্য গাছ। এই গাছটার আবার কিন্তু একটা পদবিও আছে। তোমরা কি দেখে কেউ চিনতে পারছো গাছটা কী গাছ? এই গাছটা হচ্ছে পদবী আগে, নাম পড়ে। তো গেস করো তোমরাই যেটা কী গাছ হতে পারে। তো যাই হোক, এটা কিন্তু সারা বছরই ফুল দেয়, দেখতেও খুব সুন্দর। আর ফুলটা ধরো তোমার কোনো এর যত্ন বিশেষ কিছুই লাগে না, খুব সুন্দর একটা গাছ। তবে নার্সারি থেকে এটা নিয়ে এসেছিলাম। প্রথমে আমি ইউটিউব দেখেই দেখেছিলাম এই গাছের, আমি কিন্তু কোনো নামও জানতাম না, কিছুই না। তোমরা কি বুঝতে পারছো কি না আমি জানছি না, কিন্তু অনেকের ঘরেই বোধহয় অনেকের ছাদেই বোধহয় এই গাছটা আছে, বা বাগানেও হতে পারে। তো যাই হোক, গাছটা আমার ভীষণ প্রিয় লেগেছিলো। খুব ছোট্ট ছোট্ট ফুল, কিন্তু খুব সুন্দর। তো আজকে সকালটা একে দিয়েই শুরু হলো। এখন এই গাছটার প্রতি একটু যত্ন বলতে আমি একটু ডালগুলো ছেটে দেব। জাস্ট অনেকটা বড় হয়ে গেছে, আর ছোট্ট ধরো একটা টবে লাগিয়েছি, বিশাল একটা গাছ তৈরি হয়েছে। তো আমি আজকে এটাকে একটুখানি কাটাই ছাটাই করে তারপরে তখন আমি এটাকে বেশ সুন্দর করে একটু খুঁড়ে টুড়ে দেবো, ব্যাস। আর এর বিশেষ কিছু তো যত্ন লাগেই না। তো আমি শেষ অবধি তোমাদেরকে বলেই দিচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো অলরেডি যে এটা গাছটার নামটা কি। তো এর পদবী যখন আগে, তা পদবীটা আবার গন্ধবণিক যাদের আছে, মানে কি বলবো, সে কী বলো ওটাকে, ভুলে গেলাম। তো তো যাই হোক, গন্ধবণিক যারা, তারা জানতে পারবে। এটার নাম হচ্ছে দত্তপ্রিয়া। তাহলে ফার্স্টেই হলো তোমার পদবী, তারপরে হলো প্রিয়াটা হলো নাম। তো জাস্ট এটা ফুল গাছটার নামই হয়ে গেল দত্তপ্রিয়া। সো গাইজ, কেমন লাগলো তোমাদেরকে? বন্ধু, তোমাদেরকে কেমন লাগলো এবার দেখে নাও, নিশ্চয়ই ভালো লেগেছে। তো আজকের মতন এইটুকুই, টাটা।